চার দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতির অংশ হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এর আগে দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন ভাতা সংক্রান্ত চার দফা দাবিতে রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে কর্মবিরতির ঘোষণা করা হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবি আদায়ে এই কর্মবিরতি শুরু হয়েছে। শিক্ষক নেতারা জানান, দাবি আদায় হলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে ফলাফলও প্রকাশ করা হবে। তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে। গত 24 নভেম্বর থেকে দেশে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এদিকে 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় গতকাল থেকে কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ। আজ বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। এ বিষয়ে সবশেষ আপডেট জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, স্কুলগুলোতে কি শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে বা শিক্ষকরা এই বিষয়ে সবশেষ কি বলেছেন? আপনি কোন স্কুলের সামনে আছেন সেটাও জানাবেন। শহর নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি আছি। আমি যদি দেখানোর চেষ্টা করি যে এই স্কুলে এরই মধ্যে বার্ষিক পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা 6টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকি পরীক্ষাগুলো আজকে থেকে আর হচ্ছে না। শিক্ষক নেতারা তারা তাদের 4 দফা দাবিতে কিন্তু আগামী 3 দিনের জন্য তারা কমপ্লিট শাটডাউনে গিয়েছেন। আমি যদি একটু জানার চেষ্টা করি, স্যার আপনাদের দাবিগুলো কি যদি একটু আমাদেরকে বলেন। আমাদের ধন্যবাদ সাংবাদিক বন্ধু। আমাদের আসলে 4 দফা দাবিতে আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা কর্মবিরতি পালন করছি। আমাদের মূল দাবিগুলো হচ্ছে, প্রথমেই আমাদের 4 স্তরীয় পদসোপান, আমাদের এন্ট্রি পদ নবম গ্রেড, যে আমরা দশম গ্রেডে জয়েন করেছি। আমাদের সাথে যারা দশম গ্রেডে জয়েন করেছিল তারা সমাজ সেবা অফিসার, সাব রেজিস্ট্রার, পিটিআই এর ইনস্ট্রাক্টর, থানার ওসি, তারা সবাই ইতোমধ্যে নবম গ্রেডে চলে গিয়েছে। কিন্তু কি এক বৈষম্যমূলক কারণে আমাদেরকে এখনো দশম গ্রেডে রাখা হয়েছে। আমরা এই বৈষম্যের অবসান চাই। আমাদের আরেকটি দাবি, অন্যতম দাবি হচ্ছে আলাদা অধিদপ্তর। আপনারা জানেন যে আমাদের মাধ্যমিক কলেজ শিক্ষকদের দ্বারাই পরিচালিত হয়। মূলত মাত্র 2টি পদ আমাদের মাধ্যমিক শিক্ষকদের জন্য, 2টি কর্মকর্তা কর্মচারী রয়েছে, যা কর্মজটের সৃষ্টি করছে। আমরা চাচ্ছি আমাদের সরকারের কাজে ফ্লেক্সিবিলিটি আনার জন্য আমরা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবি করছি। আমাদের জানেন আমাদের টাইম স্কেল সিলেকশন গেট ডিউ রয়েছে। অন্যান্য অধিদপ্তরের লোকজন টাইম স্কেল সিলেকশন গেট তারা পেলেও আমাদের মাধ্যমিক শিক্ষা শুনছিলেন যে তাদের যে দাবিগুলো, শিক্ষক নেতা বলছিলেন যে এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালাবেন। বিদ্যালয়ের শিক্ষকরা, সহকারী শিক্ষকরা কিন্তু তাদের দাবিতে কর্মবিরতিতে আছেন। যদিও বার্ষিক পরীক্ষা শুরু হবে, এই মুহূর্তে পরীক্ষা চলার কথা, কিন্তু শিক্ষক নেতারা তাদের দাবি না মানা পর্যন্ত আগামী 3 দিন তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। কামাল, ধন্যবাদ আপনাকে।